জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৭শে সেপ্টেম্বর তিনি ভাষণ দেন। তবে তিনি মঞ্চে ওঠার পরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে যান। বার্তা সংস্থা আনাদোলা জানিয়েছে, প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এরপর একে একে তার পিছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, নেতানিয়াহু ৪১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তার জাতিসংঘে ভাষণ নয়, কারাগারে থাকা উচিত। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন।